বলে যাওয়ার সময় তুলসীর মালা অনেকে বাবা 50,000 টাকা দিয়া স্বর্ণের সোনার মালা গলায় পরিধান করি, কিন্তু তুলসীর মালা গলায় পরিধান করি না। 1 লক্ষ টাকা দিয়ে যদি স্বর্ণের অলঙ্কার বানাই এগুলা দেখ, এটার কোনো মূল্য নেই। একমাত্র মূল্যবান হচ্ছে তুলসীর মালা। অনেকে হয় তুলসী মালা গলা দিয়ে মিথ্যা কথা বলা যায় না। ভক্তগণ তুলসীর মালা গলায় পরিধান করেন, দেখবেন মিথ্যা আপনাকে ছেড়ে কবে পালিয়ে চলে যাবে আপনি নিজেও টের পাবেন না। খারাপ কাজ করতে যাবে, তুলসীর মালা গলা সাক্ষী দেবে, গলায় আছে তুলসীর মালা, আর খারাপ কাজ করবো না। এই তুলসীর মালা আবার কারো বাড়িতে যদি দেখেন তুলসীর বেদিতে আগাছা গাছ হবে, ওই বাড়ির ওজনটা আপনারা পরীক্ষা করতে পারবেন কেমন ওজন। আর যাদের বাড়িতে গিয়ে দেখবেন তুলসী মহারানী বেদিতে অত্যন্ত পরিষ্কার, অত্যন্ত সুন্দর, ওই বাড়ির ওজনটা আপনারা উপলব্ধি করবেন। রাধারানী বললেন তুলসী অতুলসী পালাই, তাই রাধারানী কি করলে রাধিকার উপসী লইয়া তুলসী কহে বদল কথা। আর কি করলেন এরপরে তার তুলসী তুলসীকে ডাকলে তুলসী আয়, আমার গোবিন্দ বুঝি বেশি ভালো না। তুলসী বলল রাধে কি করতে হবে তোর গোবিন্দের জন্য বল। এই কথা শুনে রাধারানী বললেন তুলসী আমার গোবিন্দের সুন্দর বার্তাটা নিয়ে আয়, আমার গোবিন্দ কেমন আছে। তুলসী বলল রাধে ওই চরণে যারা একবার যাই তারা তো ফিরে আসে না রে, তবে কৃপা কর আমি গোবিন্দের চরণ বুঝি এসে যেন তাদের যুগল সেবায় যেন লাগতে পারি। এদিকে ভক্ত রাধারানী নয়ন জলে বেশি কাঁদছে, আর এদিকে গোবিন্দ কি করলেন সবতে ডুবন লইয়া উপবন দিও দিও, সবতে ডুবন লইয়া উপবন দিও দিও, সবতে ডুবন লইয়া উপবন দিও দিও, সবারে করিয়া সাবনা গোবিন্দ হরি, সবারে করিয়া সাবনা
সময় সে কোনো সকাই বিহারের সময় সে কোনো সকাই কানাইয়া দাদা বলরামের কাছে গিয়ে বলল, দাদা বলরাম, আমার বনসভা দর্শন করিবার তরে আমাকে অনুমতি দাও, আমি বনসভা দর্শন করার জন্য আমি বনমাঝে ভ্রমণ করব। দাদা বলরাম অনুমতি দিলেন। অনুমতি পেয়ে একান্তিককে ডেকে ডেকে বললেন, ও শ্রীরাম, কানাইয়া, ও সুদাম, নাম বসুদাম, প্রিয় সখা মধুমঙ্গল, সবাই শুনলেন। দাদা বলরাম হইতে দূরে তোমরা কোথাও যাইও না, বনের মধ্যে বড় বড় পশু আছে, যা তোমাদেরকে ওষুধ আছে, যা তোমাদেরকে গিলে ফেলবে, তোমরা দূরে কোথাও যাইও না। এই বলে গোবিন্দ নিষেধ করে দিলেন। ভক্তগণ ভজনের ইঙ্গিত করে দিলেন যে নিজেদের মধ্যে তো একটা অসুর আছে, ষড়রিপু, কাম, ক্রোধ, মোহ, মন আর মৎসর্য। এই ষড়রিপুকে দমন না করতে বললে বাবা ভজনে কিন্তু অগ্রসর হওয়া যায়। তাই আরো কি করলেন, একমাত্র মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে রাধাকুণ্ডের তীরে যাইয়া রাধা রাধা বলি জোরে ধ্বনি করছে, রাধা সুখে কাতর হয়। আর দিকে তুলসী, রাধারানী বললে, তুলসী তুই আমার গোবিন্দ সুবল বার্তা আনতে যাবি না, তবে একটা কথা মনে রাখিস, তুই তো গোবিন্দ চরণের ভালোবাসার মানুষ, আমার তো সে ভাগ্য হলো না। তুমি একটা কাজ করছো, তুই যা, আর একটা কাজ করবি, অসময়ে গেলে গোবিন্দ ভজন হবে না। ওরে সময় বুঝিয়া সহজ হইয়া মিলিবে না গো প্রাণ। अरे जब तुलसी एक बार लेके आई रे, तुलसी एक बार लेके आई रे, और समय पवित्र करते तुलसी एक बार लेके आई रे, তাই মহাদেবের কলমে দিলেন, নিকটে করিবা কপতি রাখি বায়া ফোটো নিকটে করিবা কপটে রাখি বায়া ফোটো নিকটে করিবা কপটে রাখি বায়া ফোটো সকল মানে যেন পেকে দিছিলাম, আরে মানে যেন পেকে দিছিলাম, মানে যেন পেকে দিছিলাম, মানে যেন পেকে দিছিলাম।
অসময়ে যায় না রে তুলসী অসময়ে যাস না রে এই অসময়ে যায় না রে আমার তোমার গোবিন্দের গান ওই আমার অসময়ে গোবিন্দের কাছে অসময়ে ডাকে রে আরে অসময়ে যাইছি না রে আমার অসময়ে গোবিন্দ কি বললেন রাধারানীর বলেন তুলসী অসময়ে গেলে বোঝানো হবে না অভক্তগণ হরে কৃষ্ণ শ্রী সত্য মন্ডলী অনেক ভক্তের 50-60 বছর বয়স হয়ে যায় বলে মার নাম নাও ওই ঘরে সময় হয়েছে না হরি বল সময় হবে কখন বাবা তাই লালন ভোগের ব্যাপারে সময় গেলে সাধন হবে না বললে সময় গেলে বাবা সাধন হবে না আমাদের তো রাস্তা অনেক দেরি আগে থেকে যদি সঞ্চয় করে রাখা যায় অবতরণের গানটা পার হওয়া যাবে হরে কৃষ্ণ তাই আর কি করলেন তুলসী তুলসী কাজ করিস গোবিন্দের কাছে যাবি যাও আর কি করলি এক কাছে মালা নিয়ে যাও হরে কৃষ্ণ শ্রী সজ্জন মন্ডলী রাধারানী বললেন তুলসী বলে যতন করিয়া অনুরাগের তুলে দিয়া এক কাছে মালা গেঁথেছি চম্পক ফুল দেয়া আমার গোবিন্দের বলে পরিয়ে দেবার জন্য তবে তুলসী এই মালাটা তুই গোবিন্দ বলে পরিয়ে দিবি আর প্রসাদী করে আবার তুই নিয়ে আসবি মালা গোবিন্দ বলে পরিয়ে দিই আবার প্রসাদী করে তুই নিয়ে আসবি আর এই যে তাপল কর ফুল আমার গোবিন্দের তুই সেবা দিবি এই বলে রাধারানী তুলসীকে প্রস্তুত করছে কেন করছে যে গোবিন্দের সুবল বার্তা আনতে যাবে আর গোবিন্দ রাজস্বকে কাতর হইয়া দোলাই গোলাগলি করছে এবার তুলসীর আনন্দ হচ্ছে না গোবিন্দ দর্শনে যাবে বলে মহাজন কলম দিলেন ওরে তুলসী উলসী মনে করতে হরসী বলিল আইয়ার বলে ওরে তুলসী উলসী মনেতে হরসী চলো রাইয়া বলে ওরে তুলসী উলসী কাপল করপল লয়ে ফুল ভালো তিনি নসরসি বলে আপন বাকুয়া নয় কুরহার মেরে লসমাসি বলে লয়ে ফুল ভালো তিনি নসরসি বলে আপন বাকুয়া নয় কুরহার মেরে লসমাসি বলে দেখিয়া তুলসী আমার তুলসী ওসায় কাছে তুলসী আমার তুলসী তোমার হারে কাজে তুলসী আমার তুলসী মুসায়ো কাজে বলো বলো রাই কেমন
আছি এ বলো বলো রাই কেমন আছে বলো বলো না কেমন আছি আজি বলো বলো রাই কেমন আছে প্রভুরে রাধা বলো বলো কেমন আরে দেবাই রাজা বলো বলো কে বললো তুলসীরা নন্দ ধরছে না কেমন